তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, আমার সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া তো আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার পাইছি আমাদের জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে, এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিয়ে নিষেধ করা হয়েছে। অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে, অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা ছিল এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কার্পণ্য করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের দাঁড়িয়েছে, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজের সাংবাদিক সম্মান করছি, আমরা কেউ কাউকে ছাড় দিই না। আপনি কি জিডি করেছি, বেশ অনেক জায়গায় জিডি করেছি। তারপরে ওর ঠিকানা আছে? আজকে সকালেও আমি ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা না, তো আমরা 4 নাম্বার জোর করে ঠিকানা থাকবে, আছে নাকি? আমরা অলরেডি একজন তারপরে এই করছি কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে এই দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। একটু তারপরে র্যাবের এডিশনাল ডিএজি, সরি এডিশনাল কমান্ডার। হ্যালো হ্যাঁ, ফারুক ভাই কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্না ভাই আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছে কামরুল ইসলাম সাহেব। কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা ধরতেই হবে ওকে। ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি ওই যে উনি আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এরকম আপনাকে থ্রেট আমি দেখলাম, ভিডিওটা দেখছি, এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার করার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট করবো। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে, ওনাকে আমি আমার নলেজের সাথেই আমরা এনগেজ করে ফেলছি অলরেডি, এবং আপনার কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করবো ইনশাআল্লাহ। আপনাদের আল্লাহ পাক যা যা খুনুল্লাহ খায়ের আর এতে উত্তম বিনিময় দান করুন। আপনি এটা আপনার মানে ডিসহার্টেড হয় না, সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব করে, হয়তো এটা আপনাদের এটা ওপেন করতে ভালো করছে। আসলে ওনারা 1:30 বাজে আসছেন, আমি আমার অন্তর গলে গেছে, কি বলবো। না ঠিক আছে, আপনাদের আমরা আমি আপনি বাংলাদেশের এত বড় একজন, তবে আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এর মধ্যে নাই, আমি আশা করতেছি। হয়তো যুবদলের নাম ভাঙাইছে, হ্যাঁ আমাদের সাংগঠনিক সম্পাদক কথা শুনে না, সেগুলো সাংগঠনিক সম্পাদক স্বপন ভাই আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। তো চিনি না, স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, এর কথা শুনে, কারোর কথা শুনে না, সে এত পাওয়ারফুল দেখায়, মানে এরকমের ঘটনা ঘটে মাঝে মধ্যে সংগঠনের নাম উনি ওনাকে একটা ধন্যবাদ আরেকটা স্পেশালি দেওয়া উচিত, যেটা উনি খুবই দ্রুত এটাকে ডিসক্লোজ করাতে আপনি দৃশ্যের সময় খুব ভালো হয়েছে। আমি তার মনে হয় যে ওনাকেও মনে হয় আল্লাহ পাক পাঠাইছে, আমি কিন্তু ওনাকে ফোন করে না, ডাকিনি। এটা ডিসক্লোজ হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনি কিন্তু অপারেশন থিয়েটারে ছিলেন, আমি এবার আমাদের এক ডক্টরকে দিয়ে আপনার নাম্বার ম্যানেজ করার চেষ্টা করছি, আর নাম্বার অন্যভাবে ম্যানেজ করছি। আপনি অপারেশন থিয়েটারে আছেন, আমাকে জানাইলো আমাদের সাংগঠনিক সম্পাদক। তো আপনার ব্যস্ত, আমাদের জন্য দোয়া করবেন।
আমার কি বলবো আপনাদের তোমার নাম্বারটা দিয়ে যাবে দিয়ে দিচ্ছে। আমার বাবার চিকিৎসা করছেন উনি, আর ওই জুল সাংসের মতো পাশেই খেলে পাশেই বাসা। সিনেমা হলের পিছনেই বাসা। আপনি আমাকে চিনেন, অনেক রোগী তো আপনি হয়তো স্মরণ নেই আর কি। ফেস তো চেনা লাগতেছে কিন্তু যে এই পরিচয় আচ্ছা, আমি আসবো। মনে থাকে না। আমি আসবো। আমি সবার একটু নাম্বারটা রাখতে চাই কোন সময় যে কোনো সময় আপনি ফোন লাগলে আমাদের ফোন করেন। সেটির কথা আমি আছি, জুয়েল আছে। হ্যাঁ জয় ভাই আপনি আমাদের একটু সহযোগিতা করবেন। অবশ্যই, সবাই অবশ্যই। তো পাওয়া যায় না। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমাদের যেহেতু সংগঠনের সে কেউ না, আমরা অলরেডি স্টেটমেন্ট করে দিছি যে সে আমাদের দলের না, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশাসনকে বার্তা দিয়ে দিছি যে আমরা কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না। আমাদের পার্টি এই ব্যাপারে জিরো টলারেন্স। মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কঠোর অবস্থান নেন। সুতরাং ইনশাল্লাহ আপনি কোনো প্রবলেম নেক্সটে আমাদের দলের নাম যদি কেউ ভাঙায়, অন্তত তাকে আপনার তো একটা মানে আধ্যাত্মিক শক্তি আছে, যেটা এত মানুষের ট্রিটমেন্ট আপনি ফ্রি করেন, এত সুন্দর। তারা এমন মাসুম অনেক লোক নিয়ে আসে, তারা 60-70 জন, সব টোকাই আমি দেখছি টোকাই আকৃতির লোকজন, এরা এসে এই সব ইনশাল্লাহ আর পারবে না আপনার আজকের এই ঘটনা। আশা করি এখন আর সে কিছু করতে পারবে না। আর আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার কিন্তু এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স আছে।